বৃষ্টি ভেজা সুন্দর স্নিগ্ধ সকাল আর এমন সুন্দর ফাঁকা রাস্তা। এই রাস্তা থেকে গাড়ি নিয়ে যেতে যে কি অসম্ভব ভালো লাগছিল সেটা জাস্ট বর্ণনা দিতে পারবো না। আমরা এখন দাঁড়িয়েছি হলো চা খাবো বলি। শুধু চা হলে কি হয়, চায়ের সাথে তো একটু টাও প্রয়োজন। সকালের ব্রেকফাস্টটা ভাবছি এখান থেকেই করব। এই দোকানের কচুরিটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয়। এটা আগে আমরা মাঝে মাঝেই খেতে আসতাম। সুন্দরবন থেকে ঘুরে আসবার পর চেহারার অবস্থা একেবারেই খারাপ হয়ে গিয়েছে, তাই এখন যাই করি না কেন, যতই সাজি না কেন, কীরকম একটা আরও বিচ্ছিরি দেখাচ্ছে। তো তারপরে এখানে চলে এসেছে গরম গরম ভাঁড়ে করে এক ভাঁড় চা, যার কিনা আর এক নাম বাঙালির ইমোশন। আর সাথে আমি এখানে নিয়ে নিয়েছি একদম কুড়মুড়ে কুরকুরে। আমার আসলে কুরকুরে চিপস এগুলো খেতে বেশ ভালোই লাগে, তবে যত দিন যাচ্ছে তত যেন কেমন এই কুরকুরে চিপস এগুলোর প্রতি আমার ভালোবাসাও কমে যাচ্ছে, ফিকে হয়ে আসছে। যাই হোক, এখানে আর্য খাচ্ছে বিস্কিট দিয়ে চা। চলো এখন চাটা খেয়ে নেওয়া যাক। সকালের ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন আমরা যাবো আর একটা জায়গায় ঘুরতে। আচ্ছা, অনেকদিন পরে রে তোর জীবনটা আবার আগের ছন্দে ফিরে গেছে, তোর কেমন ফিল হচ্ছে বল? খারাপ না, ভালোই লাগে। মাঝে মাঝে একটু এরকম ভালোই লাগে। সবসময় একভাবে জীবন কাটাতে কার ভালো লাগে? মানে আমাদের তো লাগে না। আমরা একটু সামনে আসতেই দেখলাম ঝুমঝুমিয়ে বৃষ্টি নেমেছে। বৃষ্টি নেমেছে তো কি হয়েছে, আমরা তো রেইনকোট সাথে নিয়ে বেরিয়েছি। তারপরে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের মেইন ডেস্টিনেশনে, যেটা কিনা ছিল স্টার মল। এখান থেকে আজকে আমরা করব আমাদের দুপুরের লাঞ্চ। আর দুপুরের লাঞ্চের জন্য আমরা এখানে বেছে নিয়েছিলাম হলো জাস্ট বাঙালি। তো জাস্ট বাঙালিতে যাওয়ার আগে একটু চারিদিকটা তোমাদের সাথে দেখিয়ে দিলাম। সেই সময় বেশ ফাঁকাই ছিল। তারপরে আমরা ঢুকে পড়লাম গুটি গুটি পায়ে জাস্ট বাঙালিতে। আর জাস্ট বাঙালিতে আমরা যখন গিয়েছিলাম তখন এখানে কেউ ছিল না, এখানের স্টাফরা ছাড়া। তো আমরা যাওয়ার পরে কয়েকজন চলে এসেছিল। তো এখন হলে এখানে যেহেতু গান বাজছে সেহেতু আমাকে পুরো ভয়েসটাই মিউট করে দিতে হবে। তো এখানে আমরা ঢুকে পড়েছি, আর ঢুকে পড়ে এখন যাব হলো খাবার আনতে। তো এখন প্রথমেই হলো স্টার্টার নেব। স্টার্টারের এখানে একটা স্প্রিং রোল ছিল, আর ছিল কাবাব। কাবাব আমাদের দুজনারই খুব পছন্দ, তো সেই জন্য এখান থেকে আমরা একটা মাত্র স্প্রিং রোল আর কাবাবই নিয়েছিলাম বেশিরভাগটা। কাবাব আর স্প্রিং রোল খাওয়ার পরে আমরা এখানে নিয়েছিলাম হলো এই যে একটা ছিল ভেজিটেবলের চপ, আর একটা ছিল ফিশ চপ। ফিশ চপ আর ভেজিটেবলের চপ নেওয়ার পরে আমরা এখানে নিয়ে নিয়েছিলাম লুচি আর আলুর দম। এটাও খেতে খুব ভালো ছিল। তো আর এখানে চাইনিজ আইটেমের মধ্যে ছিল হলো চাউমিন, আর ছিল কিন্তু চিলি চিকেন, যেটার টেস্ট একদম ওয়াও ছিল, ওয়াও, খুব ভালো ছিল। প্রত্যেকটা খাবারই কিন্তু জাস্ট বাঙালির সব সময় ভালো। তারপরে আমরা খাবার নিয়ে চলে আসলাম আমাদের টেবিলে। আর টেবিলে বসে এখন দুজনা মিলে এটা সেটা অনেক গল্প করছি, আর সাথে খাবার এনজয় করছি। এখন আমি এখানে খাচ্ছি কিন্তু লুচি আর আলুর দম। আমি এক টুকরো লুচি, আর আমরা দুজনে মিলে একটাই আলু, মানে একটা আলু নিয়েছিলাম আর একটাই লুচি নিয়েছিলাম। এটাই দুজনে মিলে শেয়ার করে খেয়েছিলাম, কারণ তার আগে আমি স্টার্টার অনেকগুলো খেয়েছি। স্টার্টারে আমার মোটামুটি পেট ভরাই ছিল। আর এখন যাব হলো আমরা আরেকবার মেইন কোর্সের দিকে, যেখানে কিনা ছিল এখানে পোলাও আর সাথে ছিল চিকেন কষা। তো পোলাও অল্প করে নিয়ে নিলাম, পোলাওটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর এইখানে রয়েছে হলো চিকেন কষা, যেটা কিনা আমি একটু হাড্ডি গুড্ডি দেখে নিয়েছিলাম, কারণ সলিড মাংস খেতে আমি একদম পছন্দ করি না। আমার কাছে একটু হাড়ালা মাংসই বেশি ভালো লাগে। তো এই যে আমরা যে কোয়ান্টিটির খাবারটা নিচ্ছি, এটাও কিন্তু আমাদের দুজনার জন্যই নিচ্ছি। এখান থেকেই আমরা দুজনা মিলে শেয়ার করে খেয়েছিলাম। দেখো, খেতে না পারলে অল্প খাবার নেব, তবে খাবার নষ্ট করাটা আমি পার্সোনালি একদম পছন্দ করি না। তাও কিছু কিছু সময় হয়ে যায় যেটা প্রচুর পরিমাণে কোয়ান্টিটি থাকে, যেটা খেয়ে উঠতে পারি না। তো তাও সম্ভব
জিনিসপত্র আমরা সবসময় চেষ্টা করি যাতে খাবারটা নষ্ট না হয়। তো এখানে যেরকম ছিল চাটনি আর পাঁপড় নিয়ে এসেছিলাম। চাটনিটা আমরা আমের চাটনি ভেবে নিয়েছিলাম, কিন্তু পরে দেখলাম পেঁপের চাটনি, আর একদম বিশ্রী ছিল খেতে চাটনিটা। এই যে জাস্ট এই যে পেঁপে এরকম গ্রেট করা রয়েছে, একদম বাজে লেগেছে আমার কাছে চাটনিটা। আমি একটুও মজা করে খাইনি, আমি কোনোভাবে একটু চাটনিটা খেয়েছি, বাট পাঁপড়গুলো সব খেয়ে নিয়েছি। আর তারপরে আমরা এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, করে একদম হাতও ধুয়ে নিয়েছি। আর এখন যেটা করব, এখন হলো আমাদেরকে দেবে হলো ডেজার্ট। আর ডেজার্ট আইটেমে কী ছিল সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, ডেজার্টে ছিল হলো পান্তুয়া, এটাকে পান্তুয়াই তো বলে। তো যাই হোক, আমি লাল মিষ্টিও বলে থাকি, মানে আমি লাল মিষ্টি বলি, বাট এটার অ্যাকচুয়াল নামটা কি আমি জানি না। তো এখানে মিষ্টি আমি অত একটা পছন্দ করি না, বাট এই মিষ্টিটা ভালো ফ্রেশ ছিল, খেতে কিন্তু মন্দ ছিল না, বেশ ভালো ছিল। আমরা একটু বাদে যাব হলো মুভি দেখতে। কি মুভি দেখার জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম সেটা আমি এখন জাস্ট বলবো। আমি হলো সাইয়ারা মুভি দেখার জন্য অপেক্ষা করছিলাম, আর তাই জন্যই আমি একটা নতুন জামা কাপড় পরে তাই একটা জামা। সত্যি বলছি, সাইয়ারা মুভিটা দেখবার আমার একদমই ইচ্ছে ছিল না, একবারও ভাবিনি যে এই মুভিটা দেখতে যাব। তবে ফেসবুক ইনস্টাগ্রামে এর এত ক্রেজ দেখে ভাবলাম যে যাই একবার দেখেই আসি, কারণ শুনছি নাকি ভীষণ ভালো মুভি। তো সেই ভেবেই আমি সোজা চলে গিয়েছিলাম। তো আমাদের মুভি টাইমিংয়ের আরও বেশ কিছুক্ষণ বাকি ছিল, সেই জন্য আর কি আমরা একবার ফুড কোর্টে গেলাম, আর ফুড কোর্টে গিয়ে একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে নিলাম, কারণ বাইরে বৃষ্টি পড়ছিল, তাই বাইরে আর কোল্ড ড্রিঙ্ক খেতে যেতে পারিনি। আর ফুড কোর্টে এসে একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে নিয়েছিলাম, আর এটাতে কোয়ান্টিটি বেশ ভালো পরিমাণে ছিল, 75 করে নিয়েছিল। আর খেতেও বেশ ভালো, কারণ এর মধ্যে যেহেতু একদম চিল্ড আইসটা দেয়, এই জন্য তো এই কোল্ড ড্রিঙ্কসটা বেশ ভালোই লাগে। তো যাই হোক, এখান থেকে এই কোল্ড ড্রিঙ্কটা খেয়ে আমরা সোজা চলে যাব হলো আমাদের মুভি টাইমিং যেহেতু আছে আর কিছুক্ষণ বাদে আমরা আইনক্সে দেখব। আমরা টিকিটটা কেটেই নিয়েছিলাম আগে। তো তারপরে এই তো আমরা চলে এসেছি, আর এই যে হলো সাইয়ারার ব্যানার। ওই যে প্রথমেই বললাম, মুভিটা দেখার জন্য আমি প্রথম থেকে সেরকম কিছুই ভাবিনি, তারপরে যে কি হলো মুভিটা দেখার জন্য আমি জাস্ট পাগল হয়ে গেলাম, আর সোজা চলে আসলাম আইনক্সের ভিতরে। আর এখন আমরা যাচ্ছি কিন্তু একদম আমাদের যেখানে সিট সেইখানে। তো এখন সিটটা খুঁজে ভালো মতো করে বসে পড়বার পালা, কারণ বসার পরেই তো শুরু হয়ে যাবে মুভি। আচ্ছা, সেই মুহূর্তে মুভি শুরু হয়ে গিয়েছিল, আর এখন ছিল ইন্টারভেলের সময়। আর আমি একটু বসে সব কিছু শেয়ার করছিলাম যে আমার এখনও পর্যন্ত মুভিটা কীরকম লেগেছে। সব কিছু মিলিয়ে মুভিটা তো দারুণ লেগেছে। যারা মুভিটা দেখেছো তারা তো জানোই, একটা ভীষণ সুন্দর সুইট লাভ স্টোরি। কিন্তু সত্যি বলতে এই যে যারা কান্নাকাটি করছিল, সত্যি কিন্তু মুভিটার মধ্যে কান্নাকাটি করবার মতো কিছু নেই, বাট হ্যাঁ, ভালো লাগার মতো অনেক কিছু আছে, মন ভালো করবার মতো অনেক কিছু আছে। এক নিমেষের মধ্যে মন ভালো হয়ে যাচ্ছে এই মুভিটা দেখলে, এটা আমি বলতে পারি। আরও একটা কথা, এই যে সকলে বলছে এক্সকে মনে পড়ে যাচ্ছে, এই মুভিটাতে কিন্তু সত্যি এক্সকে মনে করবার মতো কিচ্ছু নেই। যাই হোক, যারা এই ধরনের গুজবগুলো রটিয়েছে তারা একেবারেই ভুল, কারণ মুভিটা যারা দেখেছো তারা তো জানোই, আর যারা দেখোনি তারা একবার দেখে নিতে পারো, তাহলেই তোমরা বুঝতে পারবে মুভিটা ঠিক কীরকম। তো যাই হোক, আমাদের তো সাইয়ারা মুভি খুব ভালো লেগেছে। আর আজকের ভিডিওতে এত অবধি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিন, আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। তো চলো, আজকের মতো টাটা।